আজকের যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখেই নিশ্চয়ই জিভে জল চলে এসেছে। হ্যাঁ, আমি জানতাম বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি, চিংড়ি মাছের মালাইকারি খেতে কার না ভালো লাগে। আজ আমি বানাবো একদম বিয়েবাড়ি স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে বানালে খেতে এতটাই দুর্দান্ত হবে, অবশেষে কম পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। তার আগে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে। আজ সকালেই মামার বাড়ি থেকে এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে, একদম টাটকা। আর মা মাছ নিয়ে বসে পড়েছে। দেখুন কত বড় সাইজের। প্রথমে মাছের মাথাটাকে কেটে সামান্য তার মধ্যের ময়লাটা বের করে দিতে হবে। আপনারা চাইলে মাথা বা লেজ দুটোই কিন্তু রাখতে পারেন, তবে আমরা এখানে রাখিনি। আমার মা মাথা এবং লেজ কেটে বাদ দিয়ে দিয়েছে এবং মাঝখানের কিছুটা অংশ ছাড়িয়েও নিয়েছে। এবার এই চিংড়ি মাছের মধ্যেখানে যে কালো সুতোর মতো অংশটা থাকে, যেটা এর বজ্র পদার্থ জমা হয় বলে মনে করা হয়, সেটা ভালোভাবে আস্তে আস্তে করে টেনে বের করে ফেলে দিতে হবে। চলুন, আমাদের চিংড়ি মাছ একদম হয়ে গেছে পরিষ্কার। ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 8টা চিংড়ি দিয়ে মালাইকারি বানাবো। প্রথমে এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। এরপর আমি এর মধ্যে অল্প একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে চিংড়িটাকে ম্যারিনেট করে নেব। চিংড়িটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি মিনিট 15-এর জন্য। এদিকে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, দেখুন একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার ঠাকুমা নারকেল কোড়াচ্ছে। আমি কিছু নারকেল এখান থেকে তুলে নেব। মিক্সিং জারের মধ্যে আমি নারকেলগুলোকে তুলে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে এই নারকেল কোড়াটাকে একটু পেস্ট করে নিতে হবে। একদম স্মুথ পেস্ট বানাবো যাতে নারকেলের দুধটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এখানে আমি কিছুটা নিয়েছি সর্ষে বাটা, 2টো টমেটো বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর নারকেল বাটা। নারকেলটা আমি বেটেছি ঠিকই, কিন্তু এখান থেকে আমি দুধ বের করে নেব। নারকেলের মধ্যে জল দিলে তবেই একটু দুধ বের হয়, তাই আমি অল্প একটু জল দিয়ে নারকেলটাকে বেটে নিয়েছি। দেখুন একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তাই আমি একটা সুতির কাপড়ের উপরে নারকেল বাটাটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নিংড়ে এর থেকে সমস্ত দুধটা বের করে নেব। চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধটা অবশ্যই কিন্তু দিতে হবে। আপনারা এটা বাজার থেকেও কিনে এনে দিতে পারেন, তবে এটা আমাদের গাছের নারকেল হয়, তাই আমরা বাড়িতেই নারকেলের দুধটা বানিয়ে নিয়েছি। দেখুন একটা নারকেল থেকে আমাদের অনেকটাই দুধ তৈরি হয়ে গেছে। দুধ বের করে নেওয়ার পর এই ছিবড়ে অংশটা কিন্তু একদমই ফেলে দেবেন না, এটা শুকিয়ে পরবর্তীকালে কাজে লাগাবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি চিংড়িগুলোকে খুব ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দেব। এক এক করে চিংড়িগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন সব কটাই আমার কিন্তু এখানে ভালোভাবে ধরে গিয়েছে। একদম হালকা করে ভাজতে হবে চিংড়িগুলোকে, খুব বেশি ভাজার একদমই দরকার নেই। এক পাশটা আমার ভাজা হয়ে গিয়েছে, তাই আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। মাত্র 10 থেকে 20 সেকেন্ড এক এক পাশ কিন্তু ভেজে উল্টে দেবেন। খুব বেশি ভাজার একদমই প্রয়োজন নেই। চলুন তাহলে চিংড়িটা ভালো করে ভেজে নিই। চিংড়িটা আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, তাই আমি একটা প্লেটে চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। আপনারা একদমই বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি খুব শক্ত হয়ে যাবে এবং খেতে একদমই ভালো হবে না। বিশেষ করে মালাইকারিতে চিংড়ি একটু নরম থাকলেই ভালো হয়। চলুন এবার ওই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। প্রথমে আমি 3টে দারুচিনির টুকরো দিয়েছি, 3টে এলাচ দিয়েছি আর গোটা 4 লবঙ্গ আর 2টি তেজপাতা দিয়েছি। এই সবকটি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব
এবং গরম মশলা দেওয়ার ফলে সেন্টও কিন্তু খুব ভালো আসবে। এবার যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটার পুরোটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে তেলের সঙ্গে পেঁয়াজটাকে মিশিয়ে নেব এবং যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এই দুটোকে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি অল্প একটু লবণ আর যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো বাটাটা পুরোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর খুব ভালোভাবে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন আমার এখানে মিনিট 5-10 কষিয়ে নেওয়ার পর মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি আর 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এই 3 রকম মশলা দিলেই আর কিছু দেওয়ার দরকার থাকে না। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে আমি অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন আমি আরও মিনিট 5 মতো কষিয়ে নিয়েছি এবং তেলও কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটার 1.5 চা চামচ। এর বেশি একদমই দেবেন না, কারণ এটা সর্ষে বাটা হচ্ছে না, তাই অল্প একটু সর্ষেই দেবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে নারকেল থেকে দুধটা বের করে রেখেছিলাম সেই নারকেলের দুধ পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। নারকেলের দুধটা দেওয়ার পরে আমি দুধের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে পর্যাপ্ত পরিমাণ নারকেলের দুধ ছিল, তাই আমি আর জল ব্যবহার করিনি। আপনারা যেমন গ্রেভি করতে চাইছেন তেমন জল দিতে পারেন অথবা নারকেলের দুধ পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। গ্রেভিটাকে আমি মিনিট 5 মতো ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দেব আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এক এক করে চিংড়ি মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আমি এখানে আর কোনো জল ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই জল অল্প একটু দিতে পারেন। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি আবারও 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম যাতে গ্রেভির সঙ্গে চিংড়ি মাছটা ভালোভাবে মিশে যায়। এবার আমি এর মধ্যে 4 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম 1.5 চামচ মতো ঘি। ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দিলেই আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। গরম মশলা যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম তাই এখন আর দিলাম না। আপনারা চাইলে অল্প একটু গরম মশলা বা ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। চলুন তাহলে একটা প্লেটে এবার সার্ভ করে দেখাই কতটা সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুব ভালো লাগবে এবং বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে একদম পরিষ্কার করে ফেলবে। একদম নরম জুসি চিংড়ি মাছটা থাকে এবং গ্রেভিটাও খেতে দুর্দান্ত স্বাদ হয়। বাড়িতে অতিথি এলে অথবা সানডে দুপুরে এই রান্নাটি অবশ্যই একবার ট্রাই করুন এবং চিংড়ি মাছ যখনই খাবেন ভাবছেন অবশ্যই এই রেসিপিটা করে কিন্তু খেতে হবে। ঝটপট যেমন বানিয়েও ফেলা যায়, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।